তাদের রাজ্যে নিয়ে বলে, এই মুহাদ্দিসে দেহলভী, এই যে জানাজাটা তৈয়ার হয়েছে, এটা তুমি যাকে হত্যা করেছো সে? কয়, আমি তো কোনো জিন হত্যা করি নাই, আমি সাপ হত্যা করছি। হ্যাঁ, ওই সাপটাই জিন সাপের আকৃতিতে তোমার সামনে গিয়েছিল। কিন্তু তুমি এবার গল্প শোনো। তুমি যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইখানে যত জিন দেখতে পাচ্ছ এরা সবাই মুসলমান। আর ওই যে লাঠি হাতে দাঁড়িয়ে যিনি নিজ সন্তানের চেহারা দেখতেছেন, কাঁদতেছেন, তিনি হলেন আমাদের রাজ্যের মুসলিম বাদশাহ, যিনি তার সন্তানদেরকে তোমার শাগরেদ বানানোর জন্য তোমার কাছে হাদিস পড়তে পাঠায়। বাচ্চা একটা জিন তোমার কাছে হাদিস পড়তে গেছে, দুষ্টামি করে একটু সাপের আকৃতি ধরছে, আর তুমি তাকে বাড়ি দিয়ে মেরে ফেললে। তুমি তো খবিস জিন মারো নাই, একটা তলবে ইলিম জিনকে তুমি মেরেছ, সম্মানিত একটা মুমিন জিনকে তুমি হত্যা করেছ। ময়দানে মাহশারে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আদালতে কিবরিয়াতে বিচারে তুমি জবাব দিতে পারবে নি। যদি জবাব দিতে না পারো তাহলে আমাদের এখানে শরিয়া আদালত কায়েম আছে। কিসাস গ্রহণ করলে বাদশার দিলে শান্তি এসে যাবে। সন্তানের হত্যার বদলা পেলে বাবার হৃদয়ে শান্তি হয়। তুমি আল্লাহর আদালতে আসামি বা হবা কেন? তুমি এখানে কিসাসে তৈয়ার হতে পারো। মুহাদ্দিসে দেহলভী বলে, অবশ্যই আদালতে কিবরিয়াতে দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই, সুতরাং আমি কিসাস নিতে তৈয়ার রয়েছে। এই কথা বলতেই বাদশাহ নিজের সন্তান দেখা বাদ দিয়া মুহাদ্দিসে দেহলভীকে দেখা শুরু করছে। কারণ বাদশাহ তখন চিন্তা করতেছে, এখন সাহাবী মেজাজের মানুষ এই যুগে পাওয়া গেল যে সাহাবীদের গুণে গুণী, অপরাধকে সে হাসরের ময়দানে হাজির করতে চায় না, দুনিয়ায় শাস্তি নিতে চায়। এ তো সাহাবী আখলাকের লোক। তাকায়া দেখতেছে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কিছু সাহাবী আখলাকের মানুষ আসতে থাকবে। যেমন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দেখতে মানুষ এই ১৫০০ বছর পরের মানুষ, কিন্তু আখলাকে ছিলেন আস্ত সাহাবী, ইবাদতে ছিলেন একজন ফিরিস্তা। সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন, আখলাকে ছিলেন সাহাবী, ইবাদতে ছিলেন ফিরিস্তাদের মতো ইবাদত গুজার বান্দা। ন্যূনতম কোনো অপরাধ অন্যায়, ন্যূনতম কোনো খেলাফে সারা কাজ কখনো করতেন না। যেমন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আসছেন তো ১৫০০ বছর পরে, কিন্তু আখলাক ছিল সাহাবী আখলাকের। জীবনে কোনোদিন কোনো মানুষের বদনাম করতেন না। আল্লাহু আকবার বলেন। জীবনে কোনোদিন ওনার মুখে গীবত শোনা যেত না। জীবনে কোনোদিন কোনো পশু পাখিকেও কষ্ট দিতেন না। কিন্তু এই আওয়ামী লীগ শাইখুল হাদিসকেও পুলিশ খুনি হিসাবে জেলখানায় আটকায় রেখেছে, অথচ একটা প্রাণীর উপরেও কখনো জুলুম করেন নাই। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এমন আসবে যারা দেখতে হবে ইনসান, কিন্তু ফিরিস্তার মতো ইবাদতবন্দি করার মতো লোক। কিয়ামত পর্যন্ত যুগে যুগে সাহাবী আখলাকের কিছু মানুষ আল্লাহ জমিনে পাঠাবে, জমিনের মানুষদেরকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য, জমিনের মানুষদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। মুহাদ্দিসে দেহলভী আখলাক যেন ফিরিস্তার, জিনেরাও ওনাকে দেখা শুরু করছে। ঠিক ওই সময় এই জিনদের ইজলাসের মধ্যে একজন বয়োবৃদ্ধ জিন, সে দাঁড়ায়া বিচারপতিকে ডেকে বলে, ও বিচারপতি, কার গর্দান নিয়ে কিসাস গ্রহণ করতে চাও? একটা ওলির সন্তান, একটা আল্লাহর ওলির গলায় বুঝি কিসাস চাপায়া দেওয়া যায়? সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই বয়োবৃদ্ধ জিনটা আসলে সাহাবী জিন ছিল। সে বলতেছে, আমি আমার নবীর মুখে নিজের কানে শুনছি
আল্লাহর রাসূল বলেছে কোনো জিন যদি নিজের আকৃতি ধারণ করার কারণে যদি তাকে যদি কেউ ভুলবশত হত্যা করে ফেলে তাহলে এটা হত্যা বা ইসিয়ান হিসেবে গণ্য হবে না, এটা নিসিয়ান ও দুর্ঘটনা হিসেবে গণ্য হবে। আকৃতি পাল্টানোর কারণে যদি কোনো জিন মারা যায় এটার দ্বারাই কিসাস কায়েম করার কোনো বিধান আল্লাহর রাসূল ইসলামের শরীয়তে রেখে যায় নাই। আকৃতি পাল্টাইছে কেন? আকৃতি মানুষের না দইরা সাপের আকৃতি ধরছে, বাড়ি খাইব না তাই কি চুমা খাইব নাকি? সাহাবী জিন দাঁড়ায়া সাক্ষী দিয়ে দিছে। সাথে সাথে বাদশাহ নির্দেশ করলেন মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া তার বাড়িতে ফিরাইয়া দিয়ে আসো। এই মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া বাড়িতে দিয়ে গেছে। ইলমের কারণে মুহাদ্দিসে দেহলভীকে সাহাবী জিনের সাক্ষাৎ করায়া বুজুর্গরা বলেন আল্লাহ তাআলা ইলমের বদৌলতে মুহাদ্দিসে দেহলভীকে আল্লাহ তাআলা তাবেঈর মাকাম দেওয়ার জন্য জিন সাহাবীর মুলাকাত করায়া দিয়েছে। আল্লাহ পাকের কোন সৃষ্টি অযথা না, আমাদের একজন বানাইছেন, তিনি একটা উদ্দেশ্যেই আমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ তাআলা কোনো কিছু উদ্দেশ্যবিহীন বানান নাই, আমাদেরকেও আল্লাহ তাআলা উদ্দেশ্যবিহীন বানান নাই, আমাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, যত মাখলুক আল্লাহ পাকের আছে, এই সব মাখলুকগুলা দুই প্রকার। এক প্রকারের মাখলুককে চোখে দেখা যায়, আর এক প্রকারের মাখলুককে আমরা চোখে দেখি না। আল্লাহর সৃষ্টির কিছু সৃষ্টিকে দেখা যায় আর কিছু সৃষ্টিকে চর্ম চোখে দেখা যায় না। কিছু সৃষ্টিকে অনুভব করতে হয়, অনুভব করা যায়, আর কিছু সৃষ্টির অনুভবও হয় না, কিছু সৃষ্টির উপরে ঈমান রাখতে হয়। আল্লাহ পাকের কুদরতের উপরে ঈমান রাখতে হয়। যেমন অদৃশ্যের যে সকল সৃষ্টি আছে দেখি না কিন্তু অনুভব করা যায়, যেমন বাতাস, বাতাসকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আবার এমনও সৃষ্টি আছে যেটাকে চোখে কখনো দেখি না, আমরা দেখা যায় না, বিশ্বাস করতে হয়, ঈমান আনতে হয়। আল্লাহকে যেমন দেখা যায় না, ঈমান আনতে হয়। আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে এই সৃষ্টিকেও দেখা যায় না, সৃষ্টির উপরে ঈমান আনায়ন করতে হয়। ওই রকম সৃষ্টির ভেতরে একটা মুকদ্দাস সৃষ্টি হলো, সম্মানিত সৃষ্টি হলো ফিরিস্তা, মালাইকা। আল্লাহ তাআলা মালাইকা বানাইছেন, ফিরিস্তা বানাইছেন। ফিরিস্তার উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস রাখতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে সকল বিশ্বাসের মাধ্যমে একজন মুমিনকে মুমিন হতে হয় তার ভেতরে একটা বিশ্বাস হলো ফিরিস্তার উপরে বিশ্বাস। আমানতু বিল্লাহি দ্বিতীয় নম্বরেই, ও মালাইকাতিহি আল্লাহর উপরেও বিশ্বাস, ফিরিস্তার উপরেও বিশ্বাস। অথচ ফিরিস্তা দেখা যায় না, ফিরিস্তাদেরকে চর্ম চোখে আমরা দেখতে পাই না, এমনকি ফিরিস্তাকে আমরা অনুভবও করতে পারি না। বাতাস যেমন অনুভব করি, ফিরিস্তাকে আমরা অনুভব করতে পারি না। এই কি আশ্চর্য কথা! তোমরা যাও, যাও বাচ্চারা, যাও, চলে যাও, যাও। তোমাদেরকে আদর করে বললাম, শুনলে না কেন? তো ফিরিস্তাদেরকে অনুভবও করা যায় না, বাতাসকে অনুভব করা যায়। বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। কিন্তু আল্লাহর তৈরি ফিরিস্তা, এদের অনুভবও করা যায় না যে আছে। অথচ কোরআন বলে আমাদের ডান কাঁধে ফিরিস্তা আছে, বাম কাঁধেও ফিরিস্তা আছে।
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের ডান কাঁধেও ফিরিস্তা আছে, বাম কাঁধেও ফিরিস্তা আছে। ডান কাঁধের ফিরিস্তাটা নেক লিখতেছে, আর বাম কাঁধের ফিরিস্তা আমাদের গুনাহ লিখতেছে। সার্বক্ষণিক সব সময় আমাদের সাথে আছে। আমরা যেখানেই যাই তারা আমাদের সাথে থাকে। আমরা যা করি সব তারা জেনে ফেলে, জানে। আমাদের সকল কর্ম সম্পর্কে তারা জ্ঞাত। আমরা গোপনেও কোনো কাজ করলে তাও ফিরিস্তারা জানে। আল্লাহ পাকের নির্দেশে তারা আমাদের পেছনে আমাদের খবরদারির জন্য আমাদের সাথে আছে। দেখি তো না, আমরা এমনকি অনুভবও করতে পারি না যে ফিরিস্তা আমাদের সাথে আছে। এটা অনুভব হয় না। এবং এই ফিরিস্তারা আল্লাহ পাকের সম্মানিত এমন এক সৃষ্টি যে এই সৃষ্টিটা কখনোই আল্লাহ পাকের নাফরমানি করে না। লা ইয়াসুন আল্লাহ, কখনোই আল্লাহ যা নির্দেশ করে এর খেলাফ কাজ ফিরিস্তারা কোনো দিন করে না। আল্লাহ তাআলা সৃষ্টির পরে যাকে যে নির্দেশ দান করেছেন সেই নির্দেশের উপরে সে আমল করে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, কিছু ফিরিস্তাকে আল্লাহর রাসূল সেজদায় দেখেছেন, কিছু ফিরিস্তাকে আল্লাহর রাসূল রুকুতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে হাইয়াতে সলাতে দাঁড়ানো দেখেছেন, তাশাহুদের সূরতে বসা দেখেছেন। আল্লাহর নবী বলেন, সৃষ্টির পর থেকে যে ফিরিস্তা যে ডিউটি শুরু করেছে, রুকু দিছে তো কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। আল্লাহর নির্দেশে যারা সেজদা দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। আল্লাহর আদেশ অমান্য করে কোনো সময় তারা এক সেকেন্ডের জন্য তাদের মাথাকে উঠাবে না। আল্লাহর রাসূল বলেন, সম্মানিত ফিরিস্তা ইসরাফিল, যার কাজ ইসরাফিল বানাইবার উদ্দেশ্য হলো ইসরাফিলকে দিয়ে আল্লাহ তাআলা সিংহায় ফু দেওয়াবেন। ইসরাফিল সিংহায় ফু দিলে কিয়ামত সংগঠিত হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই কাজের জন্য বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে দাঁড়ায়া তিনি সিংহায় ফু দিবেন ঠিক ওই জায়গায় ওনাকে সৃষ্টির পরে আল্লাহ দাঁড় করায় দিয়েছে। এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এক পা সামনে, নবীজি বলেন, এক পা সামনে এক পা পিছে দিয়া সকল শক্তি গলার কাছে এনে সিংহা মুখে নিয়ে ইসরাফিল অপেক্ষার প্রহর গুনতেছে, কখন আল্লাহ আদেশ করবে ফু দাও, তো সে বাঁশি বাজায়া দিবে, সিংহা বাজাবে। এই যে ইসরাফিল কবে কিয়ামত হবে এটা আমরা জানি না, কেউ জানে না। এই ইলম আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত হবে এটা কেবলমাত্র জানেন আল্লাহ তাআলা, আর কেউ জানে না। ইসরাফিল এই অপেক্ষার প্রহর তার চলতে থাকবে আল্লাহর নির্ধারিত সময়ের কিয়ামতের নির্দেশের আগ পর্যন্ত। সৃষ্টির পর থেকে দাঁড়ায় আছে বাঁশি বাজানোর নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কোনোদিন ইসরাফিল নড়াচড়াটাও করবে না। আল্লাহ যেমনে দাঁড় করায় রাখছে ওভাবেই দাঁড়ায়া আল্লাহর হুকুমের অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। এইরকম এক সম্মানিত সৃষ্টি ফিরিস্তা, যারা কখনোই আল্লাহর এক জাররা নাফরমানি তারা করে না। সংখ্যায় কিরকম বানাইছে, মানুষের চাইতে অথবা জিনের চাইতে অথবা অন্য সব মাখলুক মিলাইলেও ফিরিস্তার সংখ্যার সমান হবে না। আল্লাহর রাসূল বলেছেন মেরাজ থেকে এসে যে
জমিনে যেমন আমাদের কিবলা আছে, ফিরিস্তাদেরও ইবাদতের একটা কিবলা আছে। আমাদের কিবলা মসজিদুল হারাম, ফিরিস্তাদের কিবলা মসজিদ আল বাইতুল মামুর। এটা ফিরিস্তাদের কিবলা, যেটা 7 আসমানের উপরে অবস্থিত। ফিরিস্তারা এই মসজিদে ইবাদত করে। বাইতুল মামুরে ঢুকে ফিরিস্তারা নামাজ পড়ে, বাইতুল মামুরে ফিরিস্তারা তওয়াফ করে। কিন্তু আল্লাহর তৈরি ফিরিস্তাদের সংখ্যা এত এত পরিমাণ ফিরিস্তা আল্লাহ তাআলা বানাইছেন, যে ফিরিস্তাটা একবার বাইতুল মামুরে ইবাদত করার জন্য গ্রুপ হয়ে একদল যদি ঢুকে ইবাদত করার জন্য, আল্লাহর রাসূল বলেন তারা যে ইবাদত করে মসজিদ থেকে বের হয়ে চলে যায়, কিয়ামতের আগে এই দলটা পুনরায় দ্বিতীয়বার সেকেন্ড টাইম এই মসজিদে ঢোকার আর চান্স পাবে না। আল্লাহর তৈরি ফিরিস্তা এত যে কিয়ামত সংগঠিত হওয়ার আগে দ্বিতীয়বার তাদের এই বাইতুল্লাহ ঢোকার পারমিশন হবে না। এত ফিরিস্তা বানাইছে। তারা সব সময় আল্লাহ পাকের নির্দেশ শুনে। তারা অদৃশ্যের সৃষ্টি। কখনো কখনো তারা আল্লাহর নির্দেশ হলে আল্লাহর নির্দেশে দৃশ্যে আসেন। যেমন হযরত জিবরাইল কখনো কখনো মানব আকৃতি দৃশ্যে নবীজির মুলাকাত সাক্ষাতে এসেছেন। কখনো কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে হযরত ইব্রাহিম খলিলের দস্তরখানে গেছেন। আল্লাহর নির্দেশে ফিরিস্তাদের একটি দল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লায় প্রবেশ করেছেন। সুন্দর সুদর্শন বেরেশ যুবকের আকৃতিতে। কখনো কখনো ফিরিস্তা ঘোড়ার আকৃতিও ধারণ করে। কখনো কখনো আল্লাহর নির্দেশে ফিরিস্তা অন্যান্য প্রাণীর আকৃতিতেও কখনো কখনো কারোর কারোর সামনে এসেছেন। কিয়ামত পর্যন্ত যদি কারোর প্রতি নির্দেশ হয় আকৃতি ধারণ করার, তাইলে আকৃতি তারা ধারণ করে আল্লাহর নির্দেশে। যেমন আল্লাহর প্রিয়দের সাথে কখনো আল্লাহ তাআলা ভালোবাসার কিছু নিদর্শন পেশ করেন। যেমন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার তিনি গুরুস্থানের পার দিয়ে যাইতেছেন, তো হঠাৎ করে দেখেন মানব বেশি 2 জন বসে বসে খাতা কলমে নেককার আর বদকারের লিস্ট করতেছে। মালিক ইবনে দিনার ওই 2 জনের যে সালাম দিলেন, যা বললেন এই তোমরা কারা? আগন্তুক দয় বলে আমরা আল্লাহ পাকের মুকাররম ফিরিস্তা, আমরা আল্লাহর ফিরিস্তা। কি করছেন আপনারা এথায়? ফিরিস্তারা বলে আল্লাহ নির্দেশ করেছে এই গ্রামের নেককার আর বদকারের লিস্ট করার জন্য। কারা আল্লাহর প্রিয়, কারা শয়তানের প্রিয়, 2টা গ্রুপ করতেছি, লিস্ট করতেছি। আল্লাহর প্রিয়দের একটা লিস্টি করেছি আর বদকারদের একটা লিস্টি করেছি। মালিক ইবনে দিনার বলে দেখেন তো নেককারদের যে লিস্টিটা আল্লাহর নির্দেশে আপনারা করেছেন, আল্লাহর ওই নেককার বান্দার লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার নামে কারোর নাম আসেনি। দেখেন তো এই নাম আসেনি। ফিরিস্তারা নাম ঘাইটা ঘুরটা মালিক ইবনে দিনারকে বলে নাই, নাম নাই। মালিক ইবনে দিনার তো সাথে সাথে এই ফিরিস্তার হাত ধরে আলাইছে। হাত ধরে বলে নেককারের লিস্টে নাম নাই থাকুক, তাইলে এই লিস্টের সিপায় চাপায় নেককারের খাদেম ভক্ত হিসেবে মালিক ইবনে দিনার নামটা কি লেখন যায় না?
ফিরিস্তারা আল্লাহরে আল্লাহ তো বেজাল লোকের সামনে ফালাইয়া দিলেন, এবার তার নাম লিখতে কয়। আল্লাহর নির্দেশে ফিরিস্তারা উধাও হয়ে চলে যায়। কিন্তু মালিক ইবনে দিনার উনি যখন দেখি ফিরিস্তারা উধাও হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, হায় নেককারের লিস্টে তো আমার নাম নাই। মালিক ইবনে দিনার সাথে সাথে মসজিদে প্রবেশ করেছেন, সেজদারত রুনাজারি শুরু করেছেন, আর আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ, আপনার মালিককে কি আপনি দোজকের আগুনে ফেলবেন? আপনি না আপনার বান্দারে বড় মহব্বত করেন। খানা দানা বন্ধ হয়ে গেছে, আর আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ, নেককার নাই হইলাম, কিন্তু আমি কিন্তু আপনার নেককার বান্দাদেরকে ভালোবাসি। আপনারা যেমন আলেম না, কিন্তু আলেমদের ভালোবাসেন, তাই বসছেন। মালিক ইবনে দিনার বলে, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আয় আল্লাহ, আমি সালিহিন নই, কিন্তু আমি সালিহিনদেরকে ভালোবাসি। এজন্যে আমি আশা করি আপনি আমাকেও নেককার হিসেবে লিখে নিবেন। এই দোয়া করতেছে আর কান্নাকাটা করতেছে, আল্লাহ আমি নেককার না, আমি নেককারদের আশেক, আমাকে নেককার হিসেবে আপনি গণ্যা নেন। কানতে কানতে এক পর্যায়ে মালিক ইবনে দিনার ঘুমায় পড়েছে। ক্ষুধার্ত বদনে যখন ঘুমাইছে, ঘুমের ঘরে দেখি ওই দুই ফিরিস্তা যাদের সাথে গুরুস্থানে মোলাকাত হয়েছে, তারা আবার এসেছে। এসে মালিক ইবনে দিনারকে মাথায় হাত দিয়ে বলতেছে, মালিক, খাবার কেন বন্ধ করেছো? আমাদের খাতায় তোমার নাম নেককারের লিস্টে না থাকলেও আসমানে আল্লাহর খাতায় যায় দেখলাম তোমার নাম আছে। কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয়দের সামনে কখনো কখনো প্রেমের গভীরতায় গিয়ে ফিরিস্তাদের মোলাকাত করায়া থাকেন। যখন যাকে যে নির্দেশ দেন তারা সে নির্দেশই পালন করে, এর উল্টা কখনো তারা চলে না। আল্লাহ পাকের এই মুকাররম ফিরিস্তাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, নূর, আর তাদেরকে গুনাহ করার ক্ষমতা দেন নাই। তবে অদৃশ্যের আরেকটা সম্মানিত সৃষ্টি আছে, তারাও সম্মানিত সৃষ্টি। তারা আগুন থেকে তৈরি, তারা হলো জিন্নাত সম্প্রদায়, জিন সম্প্রদায়। তাদেরকেও আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। সম্মানিত মাখলুক হিসেবে জিনদেরকে আল্লাহ আগুন থেকে বানাইছেন। তারাও অদৃশ্যে চলে, তাদেরকেও আমরা চোখে দেখি না। তবে ফিরিস্তারা আল্লাহর নির্দেশে আকৃতি ধারণ করে, জিন্নাতরা কিন্তু নিজের ইচ্ছায়ও আকৃতি ধারণ করতে পারে। এটা জিনদের বৈশিষ্ট্য। জিনদের দুটি বিশেষ বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো মওত পর্যন্ত জিনদের যৌবন কখনো ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, অদৃশ্যে তারা চলে বটে, লম্বা হায়াতওয়ালাই মাখলুক অদৃশ্যে চলে, কিন্তু যদি চায় ইয়াতাশাক্কালু বিআশকালিম মুখতালিফাতিন, তারা বিভিন্ন আকৃতিতে নিজেদেরকে মানুষের সামনেও পেশ করার ক্ষমতা সংরক্ষণ করে। যদি তারা ইচ্ছে করে তাহলে তারা সাপের আকৃতি ধারণ করে, যদি ইচ্ছে করে মানুষের আকৃতি ধারণ করে, যদি ইচ্ছে করে হাইওয়ানাতের আকৃতি ধারণ করে। যখন যে আকৃতি ধরতে মনে চায় সে আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা অদৃশ্যের এই মাখলুককে দৃশ্যে নিজেকে প্রদর্শনের জন্য এই ক্ষমতা আল্লাহ দান করেছেন। এই ক্ষমতাটা আল্লাহ তাদের দান করেছেন। এই কারণেই আল্লাহর রাসূল বলেছেন, ঘরের ভিতরে সাপ দেখলে সরাসরি বাড়ি দিবা না,
কারণ হতে পারে ঘরের ওই সাপটা আসলে তোমার ঘরে বসবাসরত জিন, তোমার সাথে মজা করার জন্য সাপের আকৃতি ধরছে। হইতে পারে যদি তুমি তাকে হত্যা করো তাহলে অদৃশ্যের জিনদের অত্যাচারে তুমি পড়ে যাইতে পারো, কারণ তারও মা বাবা বাপ ভাই আছে, তারা যদি প্রতিশোধ নেয় তোমার উপরে তুমি বিপদে পড়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি তোমাদের বসবাসের ঘরের ভেতরে কখনো সাপ দেখো, সরাসরি তোমরা সাপকে আঘাত করবা না, বাড়ি মারবা না। এ কারণে সাহাবী বলে, নবীজির বক্তব্য শোনার পরে আমি কখনো ঘরের ভেতরে দেখলে, সাপ ঘরে দেখলে সরাসরি তাকে বাড়ি দেই না, আমি আগে তাকে 3 বার করে সতর্ক করি, এই তুই যে আমার ঘরে, তুই কি আসলে সাপ নাকি আসলে জিন? তুই কি সাপ নাকি জিন? যদি বলে আওয়াজ না দেয় আর যদি ওইভাবেই থাকে তাহলে মারার অনুমতি আছে, তখন তাকে আঘাত করি। আর যদি জিন হয় তাহলে 3 বার সতর্ক করার পরে সে উধাও হয়ে চলে যায়। এ কারণে ঘরের ভেতরে সাপ টাপ দেখলে ডাইরেক্ট বাড়ি দিতে নাই, আগে বলা চাই, এই যা যা দিলাম বাড়ি, তুই কি সাপ না জিন? তবে মুহাদ্দিসিনরা বলেছেন, ঘরের সাপগুলো যদি জিন হয় তাহলে তাদের আকৃতিটা সুফাইদ ও লাল বর্ণের হয়ে থাকে, কালো আকৃতি তারা ধারণ করে না। জিন সাপের আকৃতি ধরলে সুফাইদি লাল বর্ণের আকৃতির হয়। জিনেরা কখনো কখনো মানব বেশিও চলাফেরা করে, মানুষের আকৃতি ধারণ করে। জিনেরা মানব আকৃতিতে নবীজির কাছে এসেছে, জিনেরা মানব আকৃতিতে অলি বুজুর্গদের কাছেও যায়, জিনেরা মানব আকৃতিতে মসজিদে ইবাদত করে, জিনেরা মানব আকৃতিতে মাদ্রাসায় লেখাপড়াও করে। জিনদের ভেতরে সাহাবী জিনও আছে, জিনদের ভেতরে নেককার জিনও আছে। এ কারণে জিনরা নেকুকার, জিনদেরও শরীয়তও আছে। জিনদেরকে আল্লাহ তাআলা নফস দান করেছেন, মানুষকে যেমন নফস দান করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জিনদেরকেও আল্লাহ তাআলা নফস দান করেছেন, তাই তাদেরকেও ইবাদতের শরীয়ত দান করেছেন, মানুষকেও শরীয়তের মোকাল্লাফ করেছেন। এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা জিন ও ইনসানকে বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইশকের একটা ইবাদত, এটা আল্লাহ করার জন্য জিন ইনসানকে বানাইছেন, যে তারা আল্লাহর প্রেমে আল্লাহর ইবাদত করবে। তবে জিনদের ভেতরে নবী দেন নাই, কারণ জিনরা সৃষ্টির শ্রেষ্ঠ না, সৃষ্টির শ্রেষ্ঠ হইল মানুষ। সৃষ্টির শ্রেষ্ঠ কি? জোরে আওয়াজ করে বলেন। সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ তাআলা মানুষকে নিজের হাত দিয়ে বানিয়েছেন, জিনকে হুকুম দিয়ে বানাইছেন, মানুষকে স্বহস্তে তৈরি করেছেন। খালাকাল্লাহু আদামা বিয়াদি, মানুষ আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টির সবচেয়ে সম্মানিত সৃষ্টি। মানুষ যেহেতু আল্লাহর সম্মানিত সৃষ্টি, তাই মানুষের সম্মানকে জিনদের উপরে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। কোন জিনকে মানুষের বাদশা বানান নাই, কিন্তু মানুষকে জিনদেরও বাদশা বানাইছেন। হযরত সুলাইমান মানুষেরও বাদশা ছিলেন, জিনদেরও বাদশা ছিলেন। হযরত সুলাইমান মানুষকে যেমন দেখতেন, অদৃশ্যের জিনকেও, এটা ওনার মুজিজা, উনি সুস্পষ্ট দেখতে পেতেন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবীর এটা মুজিজা যে উনি জিন্নাতদেরকে সুস্পষ্ট দেখতেন, কারণ আল্লাহ তাআলা ওনাকে ইনস ও জিনের বাদশাহাত দিয়েছিলেন। মানুষ যেহেতু আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, এ কারণে মানুষকে নবুয়ত দেওয়া হয়েছে, জিনদেরকে নবুয়ত দেওয়া হয়নি। জিনদের ভিতরে নবী নাই, প্রশ্ন আসবে তাহলে তারা শরীয়ত পায় কেমনে? আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পাঠাইছেন,
সব নবী কি আল্লাহ তাআলা মানুষের জন্য এবং জিনদের জন্য নবী বানায়া পাঠাইছেন। অর্থাৎ বাবা আদম শুধু মানুষের নবী নন, জিনদেরও নবী। মুসা ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে, সকল পয়গম্বররা মানুষের জন্য যেমন নবী, জিনদের জন্য নবীরা শরীয়ত নিয়ে এসেছেন। আমাদের নবী বিশ্ব নবী যেমন মানুষের নবী, আমাদের নবীজি জিনদেরও নবী। এ কারণে আল্লাহর রাসূল শুধু মানুষের আহকাম বর্ণনা করেন নাই, নবীজি যেহেতু জিন্ন ইনসানের নবী, সকল মাখলুকাতের নবী, এ কারণে আল্লাহর রাসূল সকল মাখলুকাতেরও আহকাম বর্ণনা করেছেন। এমনকি আল্লাহর রাসূল সাপের বিধানও বর্ণনা করেছেন। যারা রেসাব জানোয়ার যেগুলো আছে, যেগুলো মানুষকে আক্রমণ করলে মানুষের ক্ষতি হয়, এদের সাথেও মানুষের আচরণ কি হবে আল্লাহর রাসূল তা বর্ণনা করেছেন। নবী বলেন, যারা রেসাব জানোয়ার যেগুলো তোমার ক্ষতি করে, এমন জানোয়ার কেউ শাস্তি দিলে কখনো আগুন দিয়া শাস্তি দিবা না। নবীজি এই মাখলুকের বিধানও বর্ণনা করেছেন। আবার নবীজি বলেন, এই তোমরা হাড্ডি খেয়ে যত্র তত্র ফেলবে না। ছোট 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 দস্তরখানের হাড়গুলো, কাঁটাগুলো, ভাতগুলো, ভাঙ্গা রুটিগুলো পিপিলিকাকে দাও, এগুলো পিপিলিকার খাবার। আর হাড্ডিগুলো এগুলো কুকুরের খাবার। আবার আল্লাহর রাসূল বলেন, হাড্ডি শুধু কুকুরের খাবার না, নবীজিকে জিন্নাতরা দাওয়াত দিয়ে তাদের রাজ্যে নিয়ে গেছে 2 বার। আল্লাহর রাসূল জিনদের রাজ্যে গিয়ে জিনদেরকে শরীয়ত শিখাইছেন। এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে, মক্কাতে জিনেরা নবীজির কাছে আসছে। আল্লাহর রাসূল মক্কায় ফজরের নামাজের ইমামতি করতেছেন। নেককার জিনদের একটা কাফেলা, যারা তাওরাত অনুসরণকারী, তারা ওইখান দিয়ে যাইতাছে। যাইতেই দেখে আল্লাহর রাসূল ফজরের নামাজে কোরআন পড়তেছেন। এই জিনেরা কোরআন শুনে বুঝে ফেলেছে শেষ নবীর আগমন হয়ে গেছে। সাথে সাথে এই জিনগুলা নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, তারা মুবাল্লিগ, উম্মতের ভেতরে তাবলিগ আছে, জিনদের ভেতরেও তাবলিগ আছে। এই জিনগুলা নিজেদের রাজ্যে যায় অন্যান্য জিনদেরকে বলে, আর তাওরাত জবুর ইনজিল মানার কায়দা নাই। ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা আজব কোরআন শুনেছি। শেষ কিতাব কোরআনে কারীম এসে পড়েছে, সুতরাং এখন কোরআন মানতে হবে। আল্লাহ তাআলা তাদের ইতিহাসকে কিয়ামত পর্যন্ত মানুষকে শেখানোর জন্য কোরআনে কারীমে 114 সূরার ভেতরে সূরা জিন নামক একটা সূরাও আল্লাহ তাআলা দান করেছেন। এই জিনেরা নবীজিকে নিজেদের রাজ্যে লয়ে গেছে, নবীজিকে নিজের রাজ্যে নিয়ে মেহমান নওয়াজি করেছে। নবী আলাইহিস সালামকে মেহমান নওয়াজি করে টোরে বলে কি, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরে বলবেন তারা যেন হাড্ডি দিয়া ইস্তেনজা না করে, ডিলা কুলুপ ব্যবহার না করে, কারণ আমরা হাড্ডি রিজিক খাই। আল্লাহু আকবার। এবার নবীজি মানুষদেরকে জিনদের হক আদায় করতে, হাড্ডি দিয়ে ইস্তেনজা করতে মানা করে দিলেন। এসে সাহাবীদের বললেন, হাড্ডি দিয়ে ইস্তেনজা করবে না। আবার জিনদেরকেও নবীজি শরীয়ত শিখালেন। এই আকৃতি ধরতে বলছে দেখা যেইতেই আকৃতি কখনো তোরা ধারণ করিস না। নবীজি তাদের বিধান তাদেরকে শিখাইছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিসের সনদের একটি স্তরের চূড়ায় যিনি বসে আছেন। ভারতবর্ষের হাদিসের প্রথম নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি একবার ঘরের ভেতরের ইবাদত করতেছেন, মৃদু মৃদু আলো আছে। এমন সময় দেখে সামনে একটা সাপ নামাজরত, পাশে হাতে লাঠি আছে। নামাজরত যদি সামনে সাপ আসে, মারার বিধান আছে। তিনি নামাজরত সাপের ছবল থেকে বাঁচার জন্য এই
সামনে যে সাপটা ফনা ধরছে এইটাকে লাঠি দিয়ে দিছে একটা বাড়ি দিছে আর সাপটা মারা গেছে। মুহাদ্দিসে দেহলভী সালাম ফিরাইতেই দুইটা পুলিশ জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে তাদের রাজ্যে লয়ে গেছে। তাদের রাজ্যে নিয়ে বলে, এই মুহাদ্দিসে দেহলভী, এই যে জানাজাটা তৈয়ার হয়েছে এটা তুমি যাকে হত্যা করেছো সে? কয়, আমি তো কোনো জিন হত্যা করি নাই, আমি সাপ হত্যা করছি। হ্যাঁ, ওই সাপটাই জিন সাপের আকৃতিতে তোমার সামনে গিয়েছিল। কিন্তু তুমি এবার গল্প শোনো। তুমি যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইখানে যত জিন দেখতে পাচ্ছ এরা সবাই মুসলমান। আর ওই যে লাঠি হাতে দাঁড়িয়ে যিনি নিজ সন্তানের চেহারা দেখতেছেন, কাঁদতেছেন, তিনি হলেন আমাদের রাজ্যের মুসলিম বাদশাহ, যিনি তার সন্তানদেরকে তোমার শাগরেদ বানানোর জন্য তোমার কাছে হাদিস পড়তে পাঠায়। বাচ্চা একটা জিন তোমার কাছে হাদিস পড়তে গেছে, দুষ্টামি করে একটু সাপের আকৃতি ধরছে আর তুমি তাকে বাড়ি দিয়ে মেরে ফেললে। তুমি তো খবিস জিন মারো নাই, একটা তলবে ইলিম জিনকে তুমি মেরেছো, সম্মানিত একটা মুমিন জিনকে তুমি হত্যা করেছো। ময়দানে মাহশারে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আদালতে কিবরিয়াতে বিচারে তুমি জবাব দিতে পারবে নি? যদি জবাব দিতে না পারো তাহলে আমাদের এখানে শরিয়া আদালত কায়েম আছে। কিসাস গ্রহণ করলে বাদশার দিলে শান্তি এসে যাবে। সন্তানের হত্যার বদলা পেলে বাবার হৃদয়ে শান্তি হয়। তুমি আল্লাহর আদালতে আসামি বা হবা কেন? তুমি এখানে কিসাসে তৈয়ার হতে পারো। মুহাদ্দিসে দেহলভী বলে, অবশ্যই আদালতে কিবরিয়াতে দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই, সুতরাং আমি কিসাস নিতে তৈয়ার রয়েছে। এই কথা বলতেই বাদশাহ নিজের সন্তান দেখা বাদ দিয়া মুহাদ্দিসে দেহলভীকে দেখা শুরু করছে। কারণ বাদশাহ তখন চিন্তা করতেছে, এখন সাহাবী মেজাজের মানুষ এই যুগে পাওয়া গেল যে সাহাবীদের গুণে গুণী, অপরাধকে সে হাসরের ময়দানে হাজির করতে চায় না, দুনিয়ায় শাস্তি নিতে চায়। এ তো সাহাবী আখলাকের লোক। তাকায়া দেখতেছে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কিছু সাহাবী আখলাকের মানুষ আসতে থাকবে। যেমন হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। দেখতে মানুষ এই ১৫০০ বছর পরের মানুষ, কিন্তু আখলাকে ছিলেন আস্ত সাহাবী, ইবাদতে ছিলেন একজন ফিরিস্তা। সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন, আখলাকে ছিলেন সাহাবী, ইবাদতে ছিলেন ফিরিস্তাদের মতো ইবাদত গুজার বান্দা। ন্যূনতম কোনো অপরাধ অন্যায়, ন্যূনতম কোনো খেলাফে সারা কাজ কখনো করতেন না। যেমন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আসছেন তো ১৫০০ বছর পরে, কিন্তু আখলাক ছিল সাহাবী আখলাকের। জীবনে কোনোদিন কোনো মানুষের বদনাম করতেন না। আল্লাহু আকবার বলেন। জীবনে কোনোদিন ওনার মুখে গীবত শোনা যাইত না। জীবনে কোনোদিন কোনো পশু পাখিকেও কষ্ট দিতেন না। কিন্তু এই আওয়ামী লীগ শাইখুল হাদিসকেও পুলিশ খুনি হিসাবে জেলখানায় আটকায় রেখেছে, অথচ একটা প্রাণীর উপরেও কখনো জুলুম করেন নাই। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এমন আসবে যারা দেখতে হবে ইনসান, কিন্তু ফিরিস্তার মতো ইবাদত বন্দি করার মতো লোক। কিয়ামত পর্যন্ত যুগে যুগে সাহাবী আখলাকের কিছু মানুষ আল্লাহ জমিনে পাঠাবে, জমিনের মানুষদেরকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য, জমিনের মানুষদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। মুহাদ্দিসে দেহলভী আখলাক যেন ফিরিস্তার, জিনেরাও ওনাকে দেখা শুরু করছে। ঠিক ওই সময় এই জিনদের ইজলাসের মধ্যে একজন বয়োবৃদ্ধ জিন সে দাঁড়ায়া বিচারপতিকে ডেকে বলে, ও বিচারপতি, কার গর্দান নিয়ে কিসাস গ্রহণ করতে চাও? একটা অলির সন্তান, একটা আল্লাহর অলির গলায় বুঝি
কিসাস চাপায়া দেওয়া যায়। সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই বয়োবৃদ্ধ জিনটা আসলে সাহাবী জিন ছিল। সে বলতেছে, আমি আমার নবীর মুখে নিজের কানে শুনছি আল্লাহর রাসূল বলেছে, কোন জিন যদি নিজের আকৃতি ধারণ করার কারণে যদি তাকে যদি কেউ ভুলবশত হত্যা করে ফেলে, তাহলে এটা হত্যা বা ইসিয়ান হিসেবে গণ্য হবে না, এটা নিসিয়ান ও দুর্ঘটনা হিসেবে গণ্য হবে। আকৃতি পাল্টানোর কারণে যদি কোনো জিন মারা যায়, এটার দ্বারাই কিসাস কায়েম করার কোনো বিধান আল্লাহর রাসূল ইসলামের শরীয়তে রেখে যায় নাই। আকৃতি পাল্টাইছে কেন? আকৃতি মানুষের না দইরা সাপের আকৃতি ধরছে, বাড়ি খাইব না তাই কি চুমা খাইব নাকি? সাহাবী জিন দাঁড়ায়া সাক্ষী দিয়ে দিছে। সাথে সাথে বাদশাহ নির্দেশ করলেন, মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া তার বাড়িতে ফিরাইয়া দিয়ে আসো। এই মুহাদ্দিসে দেহলভীকে সোনার পালকিতে চড়ায়া বাড়িতে দিয়ে গেছে। ইলমের কারণে মুহাদ্দিসে দেহলভীকে সাহাবী জিনের সাক্ষাৎ করায়া বুজুর্গরা বলেন, আল্লাহ তাআলা ইলমের বদৌলতে মুহাদ্দিসে দেহলভীকে আল্লাহ তাআলা তাবেঈর মাকাম দেওয়ার জন্য জিন সাহাবীর মুলাকাত করায়া দিয়েছে। ইলমের বরকতে আল্লাহ আলাদা সম্মান দান করেছে। তো জিনেরা আকৃতি ধরতে পারে, কিন্তু তাদের শরীয়ত আছে। তাদের শরীয়ত কোনটা? ইনসানের শরীয়ত যেটা, তাদের শরীয়ত ওইটা। ইনসানের শরীয়ত জিনদেরকেও মানতে হয়। জিনদের ভিতরে যারা, ইনসানের উপরে যেমন শরীয়ত আছে, জিনদের উপরেও শরীয়ত আছে। এই শরীয়ত যারা মানবে, এই জিনেরা আবেদ জিন হিসেবে স্বীকৃতি পায়, সিদ্দিক সালেহিন হিসেবে স্বীকৃতি পায়। আর যারা শয়তানের অনুসরণ করে, তারা আজাজিলের অনুসারী হয়ে যায়। আজাজিল ইবলিস কানা মিনাল জিন, সেও জিনদেরই, কিন্তু জিনদের হওয়ার পরে সে অভিশপ্ত শয়তান। আর সাহাবী জিন নবীর শরীয়ত গ্রহণ করার কারণে সে সাহাবায়ে কেরামের মতো মাকামওয়ালা সাহাবীর খাতায় তার নাম। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একবার রাস্তা দিয়ে যাইতেছেন, তো দুইটা কাককে তিনি পড়ে থাকতে দেখলেন। উনি বললেন, এই দুইটা কাক কাক নয়, এরা দুজন সাহাবী জিন মারা গেছে। এবার আমার জন্য ওয়াজিব হয়ে গেছে তাদেরকে ইসলামের তরিকায় জানাজা ও দাফন সম্পন্ন করা। যেহেতু কাকের আকৃতি ছিল তাদের, তো হযরত মুহাদ্দিসে হযরত আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি কি করলেন? এই জিনকে কাফন পরাইলেন। মানুষরে যেমন কাফন পরায়, এই কাকটারে কাফন পরাইলেন। মানুষরে যেমন তিনটা কাপড় দেয়, এটার পুরুষগুলারে এই তিন চাদর দিলেন। তিন চাদর দিয়া তাদেরকে কাফন পরায়া তিনি মুসলমানের মতন করে দাফন করলেন এবং বললেন, এরা সাহাবী জিন, এরা নবীর সাক্ষাৎপ্রাপ্ত জিন। জিনদের ভেতরে যেমন সাহাবী আছে, আবার জিনদের ভেতরে আজাজিলও আছে। সেম মানুষের ভেতরেও আবু বকর ওমরও আছে, মানুষের ভেতরে আজাজিল মার্কা শয়তান মানুষও আছে। যেমন ফিরআউন শয়তান মানুষ, যেমন নমরুদ শয়তান মানুষ। মানুষ আকৃতির, কিন্তু শয়তানের চাইতে খারাপ। শয়তানও খোদা দাবি করে নাই, ও খোদা দাবি করছে। যেমন আবু জাহাল মানুষ, কিন্তু শয়তানের চাইতে খারাপ। ঠিক ওই রকম জমিনে খালি মুসলমানের ঘরে জন্মাইলেই মুসলিম মানুষ হিসেবে স্বীকৃতি পায় না, যদি না তার ভিতরে ইবাদত ইসলামের আহকামাতের পাবন্দ জিন্দেগি না পাওয়া যায়। কিছু মানুষ আছে দেখতে এগুলোরে মানুষ মানুষই লাগে, আসলে তারা স্বভাব চরিতে হয়তো হয় হাইওয়ান, শরীয়ত ছাড়া হাইওয়ান, অথবা তারা হয় জিন শয়তানের চাইতে নিকৃষ্ট শয়তান। দেখতে তাদের মানুষ মনে হয়, আসলে শয়তানের চাইতেও বড় শয়তান হিসেবে ইবাদত শূন্য জীবনের কারণে তারা শয়তান হিসেবে গণিত হয়ে যায়।
এ কারণে আল্লাহ তাআলা শেষ সূরায় বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আগুন শয়তান থেকেও সাবধান, মানুষ শয়তান থেকেও সাবধান। আগুনের তৈরি, শয়তান থেকেও সাবধান, মানুষ শয়তান থেকেও সাবধান। মানুষ শয়তান থেকে সাবধানতা, এটা তো আগে মানুষ চিনলে না সাবধান হওয়া যাবে। এ কারণে মানুষ চিনতে হইলে মানুষের কাছে যাইতে হয়। এ কারণে আল্লাহ তাআলা বলে কুনু মা'আস সাদিকিন, মানুষের কাছে যাও তো মানুষ হওয়া শিখবা। যুগে যুগে আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানানোর জন্যই নবীদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে পাঠায়া মানুষরে মানুষ বানানো শিখাইছেন ইবাদতের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত ইবাদত শূন্য হাইওয়ানিয়ত নয় অথবা শয়তানিয়ত নয়, মাহবুবিয়ত হাসিল করতে, আল্লাহ পাকের গোলাম হইতে ইবাদতের জিন্দেগি বরণ করে ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা ইনসানকে বানিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা ইবাদত করে তারা তো তার সৃষ্টির উদ্দেশ্যকে সাধন করলো, তাদের আল্লাহ জান্নাত দান করবেন। আর যারা ইবাদত না করে তারা সৃষ্টির উদ্দেশ্যকে বিনষ্ট করলো, ওদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনের ভেতরে নিক্ষেপ করবেন। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আসুন ইনসান হিসেবে জন্মে যে শরফ আর মর্যাদা মাখলুকাতের উপরে আমরা পেয়েছি, ইবাদতের মাধ্যমে সেই মর্যাদা ও সফলতার সংরক্ষণ করার মেহনত করি, তবেই আল্লাহর প্রিয় বন্ধু হিসাবে আল্লাহর জান্নাতে জায়গা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। আমার খুব ব্যস্ততার ভেতর দিয়েও একদিকে বিয়াই বাড়ি এই এলাকায়, আর একদিকে মাদ্রাসার হুজুররা মহাব্বত করেন, সব মিলায়া এখানে আসাটা নিজের জন্য ফরিজা ছিল, বিধায় হাজিরা দিলাম, 2-4টি কথা বললাম। ওলামায়ে কেরাম বলবেন এবং আসরের পরেও যোগ্য বুজুর্গ আলেম ওলামারা আছেন, আমার চাইতে অনেক বড় বড় মেহমানরা আছেন, যেমন আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব, শেখুল হাদিস আল্লামা হামেদ জাহিনী সাহেব আছেন, আবার আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব বাদ আল মাগরিব আছেন। বুজুর্গরা একের পর এক আপনাদেরকে নসিহা করবেন। নসিহাগুলো শুনুন, কিছু বুঝুন এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন, তবেই মানুষ হিসেবে কবরে যাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।